ভবন নির্মাণ শেষ না করেই 1,70,00,000 টাকার বিল তুলে নিয়েছেন হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। গণ অভ্যুত্থানের পর কাজ শেষ না করে এমন 10 পলাতক ঠিকাদার বিল তুলেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে এ মাসেই বিল তুলে নেন তারা, যদিও প্রধান প্রকৌশলী বলছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা সরকারি মহিলা কলেজের 10 তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় 2019 সালে। 7 বছর পার হলেও শেষ হয়নি কাজ। ভবনটির ঠিকাদার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যিনি জুলাই আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি। লিয়াকত শিকদার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খুলে শিক্ষা প্রকৌশল থেকে গত 23 জুন 1,70,00,000 টাকার বিল নেওয়া হয়। এর আগে মার্চেও দেয়া হয় 1 কোটি টাকার বিল, কিন্তু কাজ শেষ হয়নি। দীর্ঘ 7 বছরেও কাজ শেষ না হয় চরম ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। এই বিল্ডিংটা বন্ধ থাকার কারণে আমাদের বাচ্চাদের ক্লাস করতে খুব সমস্যা হচ্ছে। সবাই এখন ওই বিল্ডিং এ ক্লাস করতেছে, তো আমাদের ক্লাসে একটুখানি হইতেছে, সমস্যা হইতেছে। তো তখন থেকে দেখতেছি বানানো হচ্ছে। আমি এখন 10ম শ্রেণীতে পড়ি, এখনো দেখতেছি বানানো হচ্ছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একাডেমিক ভবন নির্মাণেও একই ঘটনা ঘটেছে। এরকম বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ভবন নির্মাণের কাজ শেষ না করেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে বিল তুলে পালিয়ে আছে ঠিকাদাররা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা, না হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। শিক্ষা গবেষকরা বলছেন, কাজ শেষ না করেই বিল দিলে সেই কাজ শেষ হওয়ার সুযোগ বেশিরভাগ ক্ষেত্রেই আর থাকে না। তাড়াহুড়ো করে যখন জুন মাস আসে, তাড়াহুড়ো করে বিল দেওয়ার একটা বিষয় দেখিয়ে একটা অজুহাত দাঁড় করায়, অজুহাত দাঁড় করিয়ে যে কাজটা আমরা বিল দেওয়া লাগবে, এই অর্থ বছর টাকাটা বরাদ্দ করে দিয়ে দেওয়া লাগবে, তো করে দেয়। এবং কোয়ালিটি যেমন খারাপ হয় এবং আনফিনিশড থেকে যায় অনেক কাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের নির্দেশেই কাজ শেষ না হলেও বিল দেয়া হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করে প্রধান প্রকৌশলী বলছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে চিফ ইঞ্জিনিয়ার প্রকল্প তোলার নির্দেশ দিতে পারে। অর্থ ব্যয়ের সাথে এবং বিল পেমেন্টের সাথে চিফ ইঞ্জিনিয়ারের কোনো সংশ্লিষ্টতা নেই। এখানে নির্দিষ্ট টায়ার আছে, বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা দায়িত্ব পালন করে তারাই পেমেন্ট করে থাকে। যদি তাদের কার্যক্রমে কোনো অসঙ্গতি থাকে আমরা বিষয়টি খতিয়ে দেব। যোগ সাজশে পলাতক স্বৈরাচারের দোষরদের এখনো অনৈতিক সুবিধা দেয়াকে লজ্জাজনক বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।